একটা দেশের স্বৈরাচার সরকার পতন হলে মানুষ কতটা যে খুশি হয় এই ২০২৪ সালে ৫ই আগস্ট এটা না দেখলে আসলে কখনো বুঝতে পারতাম না। একটা সরকার যখন তার দেশের মানুষের উপর অত্যাচারের পর্যায়ে সীমা অতিক্রম করে ফেলে তখন কিন্তু তার পতন হবে, এটাই স্বাভাবিক। আজকে যারাই মনে করেছিল, আপনি চিন্তা করেন ৫ তারিখের আগে ৪ তারিখেও আওয়ামী লীগ সরকার, হাসিনা সরকার, খুনি সরকার, সে গর্ব করে অহংকার করে বলেছিল শেখের বেটি পালায় না। কই গেল আজকে হাসিনা? পলাইতে বাধ্য হয়েছে। অহংকার যে পতনের মূল সেটা কিন্তু আবারও প্রমাণ হলো। আমরা যদি একটু চিন্তা করি, একটু ব্রেনটা খাটাই, দেখেন পৃথিবীর যখন সৃষ্টি হয়েছে, যখন আদম আলাইহিস সালামরে পাঠাইছে, আদম আলাইহিস সালামের সাথে শয়তান কি করছিল? অহংকার করছিল। তার কারণে আল্লাহ তারে এমন পতন দিছে, সে কিয়ামত পর্যন্ত শয়তানই থাকবে এবং সে শয়তান নামে পরিচিত হয়ে গেছে। তারপরে চিন্তা করেন নমরুদ, ফেরাউন, তারা কি করছে? সারা দুনিয়া শাসন করছে ফেরাউন। সেই ফেরাউনের পতন হয়েছে। আল্লাহ কিয়ামত পর্যন্ত তাকে উদাহরণস্বরূপ মানুষের কাছে একদম দৃষ্টান্ত প্রমাণ স্বরূপ রেখে দিছে যে মানুষ যেন শিক্ষা পায়। আচ্ছা, ফেরাউনের আলাপ বাদ দিলাম। তারপরে দেখেন হিটলার কিন্তু অনেক ক্ষমতাশালী ছিল। তারপরে হিটলারের কি পতন হয়েছে? গাদ্দাফি তার দেশের মানুষদের এত বেশি সুযোগ সুবিধা দিছিল, সেই সুযোগ সুবিধা মানুষদের পছন্দ হয় নাই, কিন্তু সেই স্বৈরাচার ছিল, তার পতন হয়ে গেছে। আজকে ২০২৪ সাল। হাসিনা এত বেশি মানুষদের অত্যাচার করছে, এত জুলুম নির্যাতন করছে, এই জুলুম নির্যাতনের সীমা অতিক্রম করে ফেলছিল। আল্লাহ কিন্তু কোরআনে বলছে যে সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ কখনোই পছন্দ করে না, কিন্তু হাসিনা এটা মানে নাই। না মানার কারণে সে দেখেন শত শত হাজার হাজার মানুষের উপর অত্যাচার, গুলি করে, নির্বিচারে গুলি করে, শত শত ছাত্র জনতাকে, সাধারণ মানুষকে গুলি করে মারছে। এই গত ১৭ বছর বিএমপি নামক যে একটা দল, তাদের উপর অমানবিক নির্যাতন, জামাতের উপর অমানবিক নির্যাতন, সাধারণ মানুষের উপর পুলিশ একটা বাহিনী অমানবিক নির্যাতন করছে। শুধুমাত্র তারা দাম্ভিকতা নিয়ে এই দুনিয়ায় চলছে। তারা মনে করছে যে আমরা ক্ষমতা পাইছি, এই ক্ষমতা চিরস্থায়ী, আমাদের আর কেউ কখনো কোনো দিনও গদির থেকে নামাইতে পারবে না। কিন্তু সব কিছুর যে একটা শেষ আছে, এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। আমরা যদি মনে করি যে ক্ষমতা পাইছি, আজকে আমি মানুষের উপর যে আমার থেকে শক্তিতে কম তার উপর নির্যাতন করি, আমি ক্ষমতা পাইছি, এই ক্ষমতা তো আর আমার কাছ থেকে কেউ নিতে পারবো না। আপনার একটু হাসিনা আফার কথা মনে করেন। যারা এই যুগে আছেন, যারা এখন এই যুগে বুঝমান ব্যক্তি, তারা যতদিন বেঁচে থাকবেন, আপনারা কিন্তু একটু হাসিনা আফার কথা মাথায় রাখেন। পরবর্তীতে বাংলাদেশে যে দলই ক্ষমতায় আসেন, হাসিনা আফার কথা মাথায় রাখেন। হাসিনা আফা কিন্তু এত নির্যাতন করছে, প্রশাসনের নিচ থেকে উপর পর্যন্ত সব পরিবর্তন করছে, এবং ভারত তারে সাপোর্ট করছে প্রত্যক্ষ পরোক্ষভাবে। তারপরেও সে ক্ষমতায় টিকতে পারে নাই। এইটার কারণই হচ্ছে ক্ষমতা যে কখনো চিরস্থায়ী না, অহংকার যে পতনের মূল, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তো বন্ধুরা, আজকে আর কথা বাড়াচ্ছি না। আপনাদের কাছে এটাই আমার হচ্ছে আকুল আবেদন যে যখনই যার কাছে ক্ষমতায় আসবে, সেই ক্ষমতার অপব্যবহার না করে সঠিক ব্যবহার করুন। তাহলে পরবর্তীতে আপনার কথা মানুষ সারা জীবন মনে রাখবে। আসলে মানুষ দুইভাবে মনে রাখে, একটা হচ্ছে খারাপ কাজ করার কারণে, আর একটা হচ্ছে ভালো কাজ করার কারণে। হাসিনাকে কিন্তু এই প্রজন্ম থেকে শুরু করে পরবর্তী প্রজন্ম এবং পৃথিবীর শেষ পর্যন্ত, অর্থাৎ কিয়ামতের আগ পর্যন্ত মানুষ মনে রাখবে খুনি, ফ্যাসিস্ট হিসাবে এবং অত্যাচারী একজন সরকার হিসাবে। আপনি যদি ভালো কাজ করেন, আপনাকে মানুষ মনে রাখবে একজন ভালো মানুষ হিসাবে। আসুন আমরা সবাই ভালো কাজ করি, আমাদের এই দেশটাকে ভালোবাসি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।